আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়। আমাদের সাথে আজ শুধু আজনীরের পাপাই নেই, সাথে আছে আজনীরের দাদা দাদি আর ওর প্রিয় পিমনিও। আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জের পথে, যাচ্ছি বেলনার ইকো রিসোর্টে। পুরো দিনটা কেমন কাটে তা দেখতে আমাদের সাথেই থাকুন। একত্রে কোথাও যাওয়া মানে অনেক আনন্দ। একত্রিত হতে পারলে কত ধরনের কথাবার্তা হয়, আর আজনীরের রিয়েকশন দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই তো আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছিলাম। এই তো দেখুন টিকিট, এখানে আমরা 5 জন সদস্য, সেজন্য 5টা টিকিট কেটে নিয়েছি। এখানে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না, সেজন্য আমার আজনীর যেহেতু মাত্র 10 মাসের, তার কোনো টিকিট লাগেনি। তারপরে ঢুকে আমরা দেখতে পেলাম কি সুন্দর একটা ঝর্ণা কৃত্রিম। এই ঝর্ণাটা দেখতে দেখতেই কি মানে এত ভালো লাগতেছিল। সবাই এখানে একটু টুকটাক পিকচার তুলে নিলাম, যে যার মতো, সিঙ্গেল, তারপর গ্রুপ, সবকিছু। আমার মেয়ে আজনির অনেক এনজয় করতেছিল। ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন, ও তো ঝর্ণার দিকেই তাকানো, মানে পানি ধরতে যাচ্ছিল। ওর পানি এত লাইক করে কি বলবো। এই তো আমিও কিন্তু কম না, আমিও একটু পানি, ঝর্ণার পানি একটু ধরলাম। তারপর আজনিরের পিমনির ওকে চলে আসলো এখানে পিক তুলতে, ওকেও তুলে দিলাম। ভেলনা ইকো রিসোর্টটা একদম শহরের কোলাহল মুক্ত, চারদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। আজনির তো এখানে এসে অনেক খুশি, বিশেষ করে ওর দাদা দাদির সাথে থাকায় অনেক আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আজনির তার দাদা দাদির সাথে কেমন দুষ্টুমি করছে, আর ওর পিমনি ওর সেগুলো ক্যামেরা বন্দি করছিল, মানে পিকচার তুলছিল, ওদের তুলে দিচ্ছিল। সেগুলো আমি আবার একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও। আসলে বড়দের সাথে বাচ্চাদের এই সময়গুলোই সবচেয়ে সেরা। এখানকার পরিবেশটা এতটাই শান্ত যে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য একেবারে পারফেক্ট। আমি আর সিনথিয়া তো একটু পর পর বলতেছিলাম, ইস ঈদের টাইম কেন আসলাম, ঈদের টাইম না আসলে এত সুন্দর জায়গাটা যদি অন্য টাইমে আসতাম কি সুন্দর লাগতো, কেউ থাকতো না, শুধু আমি থাকতাম, তাহলে কতই না ভালো লাগতো। এইসব কথাবার্তা বলতেছিলাম আর নিজেদের পিকচারও তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে যাই সাফারি জোনে। এই জোনে আসার পরে দেখতে পেলাম বিভিন্ন ধরনের শৌখিন মুরগি, এগুলো দেখতে কি অনেক ভালো লাগতেছিল। কবুতরের সাথে ছিল, আমি ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম, মানে দেখাচ্ছিলাম, মানে উঠতেছিল আর মনে চাচ্ছিল যদি একটু হাতে নিতে পারতাম, ধরতে পারতাম, কত না ভালো লাগতো, কিন্তু পারছিলাম না, আমি অনেক ভীতু। এই তো অন্যদিকে দেখলেন তো আমার মেয়ে এত মানে এনজয় করতেছিল এই জায়গাটা, মানে ও মানে খুব মনোযোগ দিয়ে পাখিগুলো দেখতেছিল, পাখি মুরগি যা যা মানে ধরতেছিল, ডাকতেছিল, মানে খুব এনজয় করতেছিল ব্যাপারটা দেখতেও, মানে এত ভালো লাগতেছিল আমাদের। এইখানকার পাখিগুলো অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর বিভিন্ন কালারের পাখি, কবুতর, এগুলো দেখতেছিলাম। আমাদেরও এককালে এরকম পাখি ছিল, 2 জোড়া ছিল, 2 জোড়া থেকে আমাদের এতগুলা পাখি হয়েছিল কি বলবো। বাট আমাদের করোনার পর পরে কি পাখিগুলো সব সেল দেওয়া হয়েছিল। আমার আব্বু লাইক করে নাই, ওই যে করোনার ভয়ে ভাবছিল, প্রথম প্রথম তো বলছিল মানে সরকারের থেকে বিভিন্ন ধরনের পশু পাখি থেকে আর কি এগুলো ছড়ায়, মানে বিভিন্ন ধরনের মতামত ছিল তখন। তারপর আর কি করার, কিছুই করার ছিল না, ভাইয়া রাগ করে এগুলো সব সেল দিয়ে দিয়েছিল। বাট ওই পাখিগুলোর কথা, ওই পাখিগুলো দেখে অনেক মনে পড়তেছিল, এত মানে সুন্দর ছিল আমাদের পাখিগুলো। ককাটেল ছিল, লাভবার্ড ছিল, মাঝে মাঝে ওই পাখিগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। এরই মধ্যে আমরা চলে এসেছি হরিণের খামারে। হরিণের খামারে যেই কি দেখতে পেলাম বিভিন্ন ধরনের হরিণ। এই হরিণগুলো দেখতে এত সুন্দর আর কিউট কি বলবো, যদি ধরতে পারতাম এত ভাল লাগতো, মানে ধরে যদি একটু পিকচার নিতে পারতাম। তারপরও আমি বলতেছিলাম, ওই যে দেখো দেখো ওই হরিণের শিংগুলো এত সুন্দর, এত কিউট, মানে কি বলবো, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু পরে এই যে জুম দিয়ে আপনাদেরকে দেখাবো, মানে এত কিউট, আপনাদেরও ধরতে মন যাবে। আমার মেয়ে আজনির তো খুব মনোযোগ দিয়ে হরিণগুলো দেখতেছিল, মনে হয় মানে ধরতে চাচ্ছিল। বাট কি আর করা, ধরতে তো পারবে না, দূর থেকে দেখতে হবে। এত সুন্দর সুন্দর মানে হরিণ মানে একটা ছিল, এটা দেখতে মানে সবাই মানে ওই একটা দেখলেই মনে হয় টিকিটের টাকা উসুল হয়ে যাবে। আমি তো অনেক এনজয় করছিলাম এই হরিণগুলো দেখে। আমি তো অন্যদিকে সিনথিয়াকে প্রচুর জ্বালাচ্ছিলাম, একটু পরপর বলতেছিলাম আমাকে ওই হরিণটার সাথে একটু ছবি তুলে দাও, জানি দেখা যায় পিছ থেকে। ও আমার অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে। অন্যদিকে ওই তো আমার মেয়ে ওর দাদা ভাইয়ের সাথে মানে দাদির সাথে অনেক এনজয় করতেছে 2 জনের সাথে। আর এদিকে তো আমি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি রং ঢং করছিলাম। এই তো এদিকে রাজনীরের দাদা ভাইয়ের কোলে ফুল ধরছিল, ছিঁড়তে চাচ্ছিল, কি আর করার, কিন্তু মানা ছিল। তারপর আমার মেয়ে একটু ধরে ফেলেছে। আমার মেয়ে তো হরিণের উপরে উঠতে পারেনি, ধরতে পারেনি, তার জন্য ওকে টাইগারের কাছে দিয়ে এসে পড়েছি।
ভাগ। এই তো মেয়েকে বসালাম, একটু দুষ্টুমি করতেছিলাম এখানে বসিয়ে। আর এই প্লেসটাতে মানে কি বলবো, এই প্লেসটাতে পিক তোলার জন্য আমরা একটু গেলাম, মানে সিনথিয়া একটু ভিডিও টিডিও করবে, একটু পিকচার তুলবে, কিন্তু আমরা যাওয়ার পরই দেখলাম এত মানুষ আমাদের পিছে পিছে চলে এসেছে। আমরা এরপরে দাঁড়িয়েছিলাম, ওরা সবাই ওই তো দেখুন কত মানুষ, ওরা এই পিকচার তুলছিল, আমরা তুলতে পারিনি। তারপর আর কি অনেক কষ্টে দোলনার সিরিয়াল নিলাম, নেওয়ার পরেই কি এত মানে আমার মেয়ে আজদের এত এনজয় করতেছিল দোলনাতে বসে। আমরা সবাই একটা একটা করে পিকচার নিলাম, ক্লিক করলাম, সবার মন মতো পিকচার। তারপর আর কি একটু বসে এনজয় করতেছিলাম আর বলতেছিলাম আমার পা তো ব্যথা হয়ে গেছে, আমি এরকম দোলনাতেই বসে থাকতে চাই, আমি আর উঠবো না, যাও তোমরা ঘুরো, একটু দুষ্টুমি করে আমি বলতেছিলাম। তারপর আর কি আর করা, বেশিক্ষণ তো আর বসে থাকতে পারলাম না, যেহেতু আরো অনেক জায়গা বাকি, ওইগুলো একটু ঘুরে দেখতে হবে। বিভিন্ন রাইড আছে, রাইড গুলো মেয়েকে একটু উঠাতে হবে। মেয়ে বলতে পারে না তাতে কি, মেয়েকে তো উঠাতেই হবে। আর এইদিকে আমি আপনাদেরকে আমার দুঃখের কথা কি বলবো, বাচ্চার নখগুলো আমি এত ছোট ছোট করে কেটে দেই, তারপরে কিভাবে যে আমার মেয়ে তার নখ দিয়ে মানে এইভাবে কেটে ফেললো, আমি সেটা বুঝতেই পারলাম না। হঠাৎ দেখি মানে এত মনটা খারাপ হয়ে গেল, বাচ্চার এতগুলো ব্লাড পড়লো এই জায়গাটা থেকে। বাই দ্য ওয়ে, আপনাদের তো বলাই হয়নি, আমাদের মা মেয়ে পরে এই সুন্দর ড্রেস দুইটি কিন্তু আমার মামুনি আমাদেরকে গিফট করেছে। আমি আর সিনথিয়া এই সুন্দর ব্রিজ দিয়ে হাঁটছিলাম আর দুজনকে বলছিলাম আমরা দুজনে যদি শুধু এই ব্রিজটাতে পিকচার তুলতে পারতাম, আর কোনো মানুষই নেই, তাহলে না কতই না সুন্দর হতো, ভালো লাগতো। পার্কের মেন আকর্ষণীয় তো বাচ্চাদের রাইড গুলো। আজনীরের বয়স মাত্র 10 মাস, তাই ওর জন্য কোন রাইডটা নিরাপদ হবে সেটা নিয়ে আমরা বেশ চিন্তায় ছিলাম। আমি আজনীরের পাপাকে নিয়ে স্ন্যাপ নিচ্ছিলাম, তখনই আমাদের চোখে খুব চমৎকার একটা জিনিস পড়লো। হঠাৎ করেই চোখে পড়লো মহিলাদের জন্য নামাজের স্থান, মাতৃদুগ্ধ পান কর্নার। সত্যি বলতে এটা দেখে মনটা ভরে গেল। আমার মতো যারা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে বের হন তাদের জন্য এটা যে কত বড় একটা সুবিধা। বাচ্চাদের ফিডিং করানোটাই বাহিরে অনেক সময় মুশকিল হয়ে যায়, কিন্তু এখানে সে চিন্তা আর নেই। আজনীরের দাদাভাই ওর জন্য ট্রেনের টিকিট কেটে আনলেন। প্রথমে ওকে নিয়ে আমি একবার উঠলাম, আরেকবার আজনীরকে নিয়ে আজনীরের পিমনি ট্রেনে উঠলো। ও তো খুব উপভোগ করলো ট্রেনের রাইডটা। তারপর একটা হাতি মৌমাছি রাইডগুলো তো চড়ালাম, ছোট্ট ছোট্ট রাইডে ওর রিয়েকশনগুলো ছিল দেখার মতো। ওর হাসি দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম। অবশেষে সেই অসম্ভব সুন্দর ব্রিজটায় উঠলাম। কেন এই জায়গাটা আগে চোখে পড়লো না সেটাই ভাবছিলাম। ইকো পার্কের সবচেয়ে পছন্দের জায়গা বোধহয় এটাই। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তুললাম। এর মধ্যে আমরা পার্কের বাইরের দিকে যাচ্ছিলাম। এখানে রেস্টুরেন্ট, যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল, আমাদের সবারই কিছু খাবার প্রয়োজন ছিল, এই জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম। আর এই যে দেখুন কত মানুষ, কত মানে দেখতেছিলাম, যাচ্ছিলাম। তারপরে হঠাৎ আমার চোখের সামনে অ্যাকুয়ারিয়ামটা পড়লো, মাছগুলো দেখছিলাম। হঠাৎ এই জায়গাটা দেখলাম, এখানে মামনি যাচ্ছিল দেখতে এখানে কি আছে ভিতরে। তারপর আমরা এখানেই বসে পড়লাম। আমাদের যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টের ভিতরে, কিন্তু ভিতরে এত ভিড় আর ক্রাউড, সেজন্য মানে কোনো বসার কোনো প্লেসই ছিল না, তাই আমরা এখানেই বসে পড়েছি। আমরা একটু সবাই মিলে এখানে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরেই কি আমরা সবাই কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। এই তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর, ফুল দিয়ে সাজানো ছিল, বিভিন্ন লাইট টাইট, সেগুলো আমার মেয়ে দেখছিল, অনেক এনজয় করতেছিল, দেখতেছিল। তারপর আমি আর রাজদিনের পাপা খাবারের দেখলাম মেনুগুলোতে কি কি আছে। তারপর আমরা অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করতেছি। এর মধ্যে থেকে হঠাৎ করে এত ঝড় তুফান শুরু হয়ে গেল। আমরা দ্রুত গাড়িতে উঠে বের হতে থাকি, তখনই দেখলাম পার্কের বেশিরভাগ মানুষই খুব দ্রুত বের হচ্ছিল, কারণ খুব জোরে জ্বর আসছিল। আর যেহেতু কেরানীগঞ্জের রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, এর মধ্যে আবার রাতও হয়ে গিয়েছিল, এজন্য রিস্ক থাকায় আমরা দ্রুত বের হয়ে যাই। সারাদিন অনেক মজা করলাম। বেলনা ইকো রিসোর্ট আমাদের সবাইকে খুব সুন্দর একটা স্মৃতি উপহার দিল। যদি আজকের এই ফ্যামিলি ব্লগটি ভালো লাগে, অবশ্যই আমাদের পেজ শান্তা অ্যান্ড আজনির লাইফস্টাইল ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।